জেনে নিন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পরিচয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে তৈরি করা অন্তর্বর্তীকালীন সরকারের মোট ১৪ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ৮ই আগস্ট বঙ্গভবনে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মোট ১৭ জন উপদেষ্টার নামের তালিকা পাঠানো হয়। বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ও ফারুকী আজম ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। ইউনূসকে বাদ দিয়ে ১৬ জন উপদেষ্টার সংক্ষিপ্ত পরিচয় পাঠকদের জন্য তুলে ধরা হলো। ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক। ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ২০০৫ সালের ২রা মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে যোগদান করেন এবং ৩০ এপ্রিল ২০০৯-এ তার ৪ বছরের মেয়াদ পূর্ণ করেন। তিনি বাংলাদেশ সরকারের প্রশাসনের ক্ষেত্রে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সালেহ উদ্দিন আহমেদ বাংলাদেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শীর্ষ অর্থ সংস্থা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সালেহ উদ্দিন আহমেদ ১৯৭৮ সালের কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি পূর্ব পাকিস্তান সরকারের পরিকল্পনা বিভাগে স্বল্পমেয়াদে কর্মজীবন শুরু করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করেন। তিনি বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বার্ড কুমিল্লার মহাপরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ডক্টর আসিফ নজরুল, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক ও ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ১৯৯৯ সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীকালে জার্মানির বন শহরের ইনভাইরনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন। আসিফ নজরুলের জন্ম ১৯৬৬ সালের ১২ই জানুয়ারি। টিভি টক শো ও তার কলামে সাহসী রাজনৈতিক বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। তিনি ১০-এর অধিক গ্রন্থের রচয়িতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে ১৯৯১ সালে আসিফ নজরুল সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। আদিলুর রহমান খান, সম্পাদক, অধিকার। সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান খান মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক। গত বিএনপি জামাত জোট সরকারের সময় তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 1-11-এর সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারেও একই দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি পদত্যাগ করেন। ২০১৩ সালে হেফাজতে ইসলামের আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা নিয়ে অধিকারের প্রতিবেদন ভুল উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা হয়। সে মামলায় সাজা হওয়ার পর গত বছর জামিন পান তিনি। আদিলুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশকর্মী। সৈয়দা রিজওয়ানা হাসান সুপ্রিম কোর্টের আইনজীবী ও পরিবেশকর্মী। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা এর প্রধান নির্বাহী। পরিবেশ রক্ষায় বিভিন্ন সময় সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলা করে আলোচিত হন তিনি। বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ড ম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পেয়েছেন তিনি। ২০০৯ সালে টাইম সাময়িকী হিরোজ অফ এনভায়রনমেন্টাল খেতাবপ্রাপ্ত বাংলাদেশি আইনজীবী তিনি। এছাড়া তিনি ২০১২ সালে রামন ম্যাগসেসে পুরস্কার পান। ১৯৬৮ সালে জন্মগ্রহণ করা রিজওয়ানা হাসান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন।
এরপর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে ভর্তি হন। পরে বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন। নূরজাহান বেগম, ব্যবস্থাপনা পরিচালক, গ্রামীণ শিক্ষা। বাংলাদেশ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে সরিয়ে দিলে নূরজাহান বেগম প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গ্রামীণ পরিবারের একটি অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে 2010 সালে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান নিযুক্ত হন তিনি। 1976 সালে গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরুর সময় তিনি প্রফেসর ইউনূসের অন্যতম সহযোগী ছিলেন। ওই সময় নূরজাহান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি গ্রামীণ ব্যাংকের তৃণমূল গ্রুপগুলোতে দরিদ্র গ্রামীণ মহিলাদের সংগঠিত ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম প্রিন্সিপাল ছিলেন। তিনি গ্রামীণ ফাউন্ডেশন ইউএসএ সহ বেশ কয়েকটি সংস্থার বোর্ডেরও দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন খেতাবে পুরস্কৃত হয়েছেন। নাহিদ ইসলাম, শিক্ষার্থী সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের স্নাতকোত্তর ছাত্র। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ছাত্র শক্তির সাধারণ সম্পাদকও তিনি। 26 বছর বয়সী নাহিদের জন্ম 1998 সালে। তিনি ঢাকা সরকারি বিজ্ঞান কলেজে পড়াশোনা করেছেন। তার বাবা একজন শিক্ষক এবং মা একজন গৃহিণী। নাহিদ বিবাহিত এবং তার একজন ছোট ভাই আছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শিক্ষার্থী সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কুমিল্লার মুরাদনগরের আসিফ মাহমুদ 26 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানের স্নাতকোত্তর ছাত্র। আসিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক। তিনি নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে 2015 সালে এসএসসি পাশ করেন। এরপর 2017 সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি কলেজের বিএনসিসি প্লাটুনের একজন প্রাক্তন ক্যাডেট সার্জেন্ট ছিলেন। তিনি ঢাবির ছাত্র অধিকার পরিষদের সভাপতিও ছিলেন। এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বাংলাদেশের একজন সাবেক নির্বাচন কমিশনার। তিনি ইউনাইটেড স্টেটস আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ থেকে স্নাতক হন। তিনি পাকিস্তানের ইসলামাবাদের কায়েদ-ই আজম বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি 1966 সালে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুল থেকে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। 1972 সালে দেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ফরিদা আক্তার, মানবাধিকার কর্মী। ফরিদা আক্তার একাধারে লেখক, গবেষক ও আন্দোলন কর্মী। তার জন্ম চট্টগ্রাম চন্দনাইশ থানার হারলা গ্রামে। পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে। বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা জানা এবং পরিবর্তনের জন্য নীতি নির্ধারণী গবেষণা ও লেখালেখি তার কাজের প্রধান দিক। এছাড়া নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁতশিল্প, গার্মেন্টস শিল্প ও শ্রমিক, জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় 3 দশক ধরে কাজ করেছেন তিনি বাংলাদেশের নারী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বর্তমানে তিনি উবিনিগ উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা এবং নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে নারী ও গাছ, কৈজুরি গ্রামের নারী ও গাছের কথা। সুপ্রদীপ চাকমা, চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। খাগড়াছড়ির সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। সুপ্রদীপ এর আগে ভিয়েতনাম ও মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এবং সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। বিসিএস 1985 ব্যাচের একজন পররাষ্ট্র ক্যাডার হিসেবে তিনি রাবাতে বাংলাদেশ দূতাবাস, কলম্বোতে বাংলাদেশ হাই কমিশন, ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস এবং আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এএফ হাসান আরিফ আইনজীবী। এএফ হাসান আরিফ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। তিনি 1970 সাল থেকে আইন চর্চা করছেন। 1967 সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। তিনি এএফ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েটের চেম্বার প্রধান। হাসান আরিফ 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি জানুয়ারি 2008 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। তিনি আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনের কোর্ট মেম্বার। মোহাম্মদ তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব। মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব। তিনি 1955 সালে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করে 1981 সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। তৌহিদ 2001 থেকে 2005 সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন। 2006 সালের 17 ডিসেম্বর থেকে 2009 সালের 8 জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন। 2009 থেকে 2012 সাল পর্যন্ত তৌহিদ ফরেন সার্ভিস একাডেমির অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। 2012 সালের জুনে তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন। বিধান রঞ্জন রায়, মনোবিদ। বিধান রঞ্জন রায় ময়মনসিংহের একজন মনোবিজ্ঞান বিশেষজ্ঞ। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের পরিচালক কাম অধ্যাপক ছিলেন। বিধান সুনামগঞ্জের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন। আফম খালিদ হোসেন, ইসলামী শিক্ষাবিদ। আফম খালিদ হোসেন হেফাজতে ইসলামে বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত তাওহিদের সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। 1971 সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও 1973 সালে ফাজিল পাশ করেন। 1975 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। 1983 সালে একই বিষয়ে এমএ পাশ করেন। খালিদ হোসেন 1987 সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসাবে যোগ দেন। 1992 সাল থেকে 2019 সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ওমর গনি এমইএস কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। 2020 সালের 15 নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং 2021 সালের 2রা জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন। শারমিন মুর্শিদ, মানবাধিকার কর্মী। বেসরকারি সংস্থা এবং স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক গ্রুপ ব্রতি এর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও বাক স্বাধীনতার পক্ষে সরব রয়েছেন। ফারুকী আজম, মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডো ফারুকী আজম একজন বীর প্রতীক। 1950 সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন তিনি। চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত অপারেশন জ্যাকপটের অভিযান দলের উপ অধিনায়ক ছিলেন তিনি। 1971 সালে মুক্তিযুদ্ধের সূচনাকালে ফারুকী আজম উচ্চ মাধ্যমিক পাশ করেন। ওই সময় তিনি খুলনায় ছিলেন।
মুক্তিযুদ্ধ শুরু হলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি চট্টগ্রামে পৌঁছান। 6ই মে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হরিণা ইউথ ক্যাম্পে আশ্রয় নেন। ওই সময় তিনি নৌবাহিনীতে যোগ দেন এবং পলাশীতে 2 মাসের প্রশিক্ষণ শেষে 1 আগস্ট অপারেশনের জন্যে মনোনীত হন।